আমাদের রুমের ভিতর থেকে সুন্দর বসে এই ভিউটা দেখা যায় সকালবেলা। আমরা কালিম্পং থেকে এই হোটেল ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি কালিম্পং। এই যে সুন্দর মনস্ট্রিটা, এই ফুলগুলো খুব সুন্দর। ছোট ছিল তখন আমরা এসেছি। এই যে ভিউ পয়েন্ট চলে আসলাম। হোস্টেল আছে, স্কুল আছে, পুরো কুয়াশা একটু সাদা হয়। সেখানে যাচ্ছি, এটাও মন্দির। শ্রীয়াংশের ওখানে ভাত খেয়ে পেট ভরে আবার এখানে ঢুকে পড়েছে, সেই জন্য আমরাও ভাবলাম সবাই একটু ট্রেনে বসেছি। এই এখন আমাদের হোটেল থেকে এই আমাদের রুমের ভিতর থেকে সুন্দর বসে এই ভিউটা দেখা যায়। সকালবেলায় কিন্তু খুব সুন্দর ভিউ ছিল, এখন মেঘ হয়ে গেছে, ফগে সব ঢাকা পড়ে গেছে। খুব সুন্দর ভিউ আমাদের হোটেলের ভিতর থেকে, একদম বেডরুম থেকে এইটাই ভিউ। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি সুন্দর একটা ভিউ দিয়ে, সুন্দর একটা পরিবেশ। যাই হোক, আমরা সকালবেলা অনেকক্ষণ আগে উঠে গেছি। শ্রিয়াংশ যদি এক্ষুনি উঠেছে, চুমকি অনেকক্ষণ আগে উঠে গেছে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আমাদের বেরোনোর পালা আজকের আমাদের বাড়ি ফেরার পালা। তার আগে আমাদের দু একটা সাইট সিন করবো। এখানে যেরকম ডেলো পার্ক আছে, লাভা মনেস্ট্রি আছে, হয়তো ওদিকে একটু যাবো। সেগুলো একটা সময়ের ব্যাপার আছে, আমাদের দেরি হয়ে গেছে। আমাদের ড্রাইভার অনেকক্ষণ আগেই এসে গেছে, সে অনেকক্ষণ আগে থেকেই তাড়া দিয়েছিল, কিন্তু আমরা আসতে পারিনি, ঠিক মতন উঠতে পারিনি টাইমলি। যাই হোক, শ্রিয়াংশ এক্ষুনি উঠেছে, ফ্রেশ হয়েছে, চুমকিও এখন লাগেজ গুছাচ্ছে। আর তার মধ্যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে গেছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্টটা দেখে নিন। এই যে আজকের আমাদের ব্রেকফাস্ট, ব্রেড বাটার, ডিমের অমলেট, ডিমের পোচ, এদিকে পুরি আছে, এদিকে সবজি আছে, এদিকে জ্যাম জেলি আছে। এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্ট করতে করতেই এখান থেকে বসে সুন্দর এই ভিউটা উপভোগ করার জন্য দিয়েছে। যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়ে আবার বেরোতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এই যে আজকে শেষ দিন কালিম্পং থেকে আমাদের আজকে ফেরার পালা। আজকে কালিম্পং এর প্রথম দিন আর শেষ দিন, কারণ কালিম্পং একদিনই স্টে ছিল। যাই হোক, ব্রেকফাস্ট তো করে নিলাম, তারপরে যে গরম গরম কফি, সুন্দর তুলোর মতন এখন মেঘ দেখাচ্ছে ঠিকই, কিন্তু সকালবেলা খুব সুন্দর। যাক, আজকে রোদ উঠেছে। কালকের ওয়েদার খুব খারাপ ছিল, আজকে সকালবেলা একদম রোদ ঝলমলে ওয়েদার। অবশ্য আমরা সিকিম ছিলাম, সিকিমে একরকম ওয়েদার ছিল। ওয়েস্ট বেঙ্গলে এসে তো দেখছি ওয়েস্ট বেঙ্গলেই ওয়েদারটা খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখছি এখনো পর্যন্ত রোদ আছে। এখন বেলায় আবার কি হয়। যাই হোক, এই যে 3 কাপ কফি দিয়ে গেছে, বুবাই কফি খাচ্ছে, শ্রিয়াংশ মোবাইলে গান শুনছে। শ্রিয়াংশ কফি খাবে না? গুড মর্নিং করে দাও তো, গুড মর্নিং করো তুমি। ও বাবা, কেমন লাগছে ঘুরতে শ্রিয়াংশ? ভালো। কালকে রাত্রেবেলা এখানে এসে ওর ভালোই লাগছে, রুমটা সুন্দর, আর রুম থেকে ভিউটা খুব সুন্দর। রাতে তো কিছু দেখতে পাইনি, তো দিনের বেলা খুব ভালো লাগছে। আর একটু পরেই আমরা বেরিয়েও যাব, তো তারপরে দেখা হচ্ছে। কফিটা খেয়ে নিই আগে। কালকে যখন আমরা কালিম্পংয়ে এসে পৌঁছাই তখন রাত্রি 8টা বেজে গেছিলো। আমরা যে হোটেলটা রয়েছে সেই হোটেলটা আপনারা একবার দেখিয়ে দিচ্ছি। গার্ডেন রিচ হোটেল, যে হোটেলটা খুবই ভালো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হোটেলের এন্ট্রান্স, এই হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন। আর হোটেলের এই যে গার্ডেন এরিয়া খুব সুন্দর, পরিবেশটাও খুব ভালো। পুরো গার্ডেন এরিয়া আছে, পরিবেশটাও খুব সুন্দর। এখানে একটা বসার সিটিং আছে, এই যে গার্ডেন ভিউ। এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। এগুলো সব রুম,
আমরা আছি এই রুমটা, এদিকে এদিকে রুমটায় আমরা আছি। এদিক থেকে নিচে যাওয়া যায় গার্ডেনে, ওখানে একটা বসার জায়গা আছে, রুপটপে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। এই যে খুব সুন্দর পরিবেশ। যাই হোক, দেরি হয়ে গেছে, আমাদের এবারে বেরোনোর পালা, আমরা বেরোবো, আমাদের তাই দেরি হয়ে গেছে। আজকের একটু এদিক ওদিক একটু সাইট সিন করেই আজকে আমাদের ট্রেন, দার্জিলিং মেল আমাদের ট্রেন 7:45-এ। যাই হোক, আর দেরি করবো না, শ্রিয়াংশ চুমকি রেডি হয়ে গেছে, এবারে বেরোবো। রিসেপশন এরিয়া, খুব ভালো হোটেলটা, খুব ভালো রুম সার্ভিস আছে। আমরা ছিলাম এই 314-এ, এখন আমরা বেরোবো, চেক আউট করবো। আমরা কালিম্পং থেকে এই হোটেল ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। কালিম্পংয়ের কিছু সাইট সিন আছে করে তারপর আমাদের রাতে আজকে দার্জিলিং মেল। তো আজকে আমরা ফিরবো, আজকে মঙ্গলবার, আজকে আমাদের শেষ কালিম্পংয়ে। চুমকি রেডি হয়ে গেছে, শ্রিয়াংশ রেডি হয়ে গেছে, আস্তে আমরা বেরোলাম। আমাদের গাড়ি, চুমকি উঠে যাচ্ছে, শ্রিয়াংশ রুম। থ্যাংক ইউ। আমাদের জার্নি এই দাদার সঙ্গে। আমাদের এখান থেকে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল সিকিমের ড্রাইভার, এবারে কালিম্পংয়ে দাদা আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে কালিম্পংয়ে সাইট সিন করে আমাদেরকে ড্রপ করে দেবে এনজিপি। আমরা এখন সোজা ডেলো পার্কে যাবো। গেছিলাম তাই তো, হ্যাঁ, আমাদের ঘোড়া তাও পিছনে এই যে চুমকি আছে, আর এদিকে শ্রিয়াংশ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ড্রাইভার দাদা আছে। ওয়েদার কিন্তু খুব ভালো না, রোদ ঝলমলে, কালকে একদম মানে বাংলাটা একদম। ये ग्राम होम्स ट्रैक्टर अभी खुला है ना, अंदर जाना है ना, थोड़ा सा ज्यादा अंदर नहीं जाना। এটা কি আছে গো? ये स्कूल स्कूल है, है। ভিজিট है না। আমরা ভিতরে ঢুকতে পারলাম না, এই যে গ্রাম হোমসের বাইরে থেকে ঘুরে গেল। এখন ডেলোতে যাচ্ছি। সুন্দর চার্চ আছে, চার্চ। দর্পা মনেস্ট্রি। হ্যাঁ, চলো, এই যে খুব সুন্দর মনেস্ট্রিটা একদম রাস্তার উপরে। হ্যাঁ, পকেটে এই যে খুব সুন্দর মনেস্ট্রিটা। এই যে খুব সুন্দর ভিউটা, এইখানে দাঁড়াবে, আমি ছবি তুলে নিই। এই যে খুব সুন্দর মনেস্ট্রি, আর সুন্দর ভিউ একটা। এবার আমি গিয়ে একটা ছবি তুলে আসি। যে আমরা বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর মনেস্ট্রি দেখলাম, রাস্তা ছোট্ট একটা, কিন্তু খুব ভালো সাজানো গুছানো। এই যে খুব সুন্দর বুদ্ধ স্ট্যাচুগুলো।
চলে এসো, চলো, আমাদের এখানে দেখা হয়ে গেল। সুন্দর মনিস্ট্রি ছোটোর উপরে, ভালো লাগলো খুব। সুন্দর আমরা এখন ডেলো পার্কে যাচ্ছি। সিয়ান্স ডেলো পার্কে নেমেই মাত্র চলে যাচ্ছে কোথায়, দেখি কোথায় যায়। এদিকে 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 কি নিবি, কিছু নিবি? চল আয় আয়, পরে আসছি, আয়। কি নিবি? আস্তে আস্তে আমরা ডেলো পার্কে ঢুকছি। এই যে ডেলো পার্ক, 20 টাকা করে টিকিট। ডেলো পার্কের টিকিট এন্ট্রি 20 টাকা। এই যে, আর ডেলো পার্কে এর আগেও আমরা এসেছিলাম। ডেলো পার্কের মেন আকর্ষণ হচ্ছে এই ফুলগুলো, খুব ভালো লাগে। সামনে আরও আছে, অনেক বছর আগে আমরা অনেক বছর আগে এসেছিলাম। এই যে আই লাভ কালিম্পং। চলে এসো বাবান। আচ্ছা, রোদটা এই মুখে। এই যে শ্রিয়াংশ আর শ্রিয়াংশের মা আসছে। এই যে আমরা ডেলো পার্কের মধ্যে আছি এখন, খুব সুন্দর পরিবেশ, রৌদ্র ঝলমল পরিবেশ। ওদিকে সুন্দর পাইন ফরেস্ট, আই লাভ কালিম্পং। এই যে চুমকি যাচ্ছে, এই ফুলগুলো খুব সুন্দর। প্রচন্ড রোদ আছে। অনেক বছর আগে এসেছিলাম, হ্যাঁ 17 সালে। আবার ডেলো পার্কের হোটেলটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম ডিপার্টমেন্টের ডেলো পার্কের হোটেল। এই সামনে একটা গ্রাউন্ড আছে, এখানে হর্স রাইডিং হয়। সে আগের মতনই রয়ে গেছে সব, আমরা আগে যেরকম দেখে গেছিলাম। নাও কি খাবে দেখো। আইসক্রিম নিয়ে নাও, শ্রিয়াংশের জন্য নাও, তোমার জন্য নাও, তো নাও। ও কি খায় দেখো। हाँ दीजिए, 7 अप दीजिए। ठंड नहीं होगा? दाओ दिया। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। বাইরে এত রোদ, ওই জন্য তাড়াতাড়ি আমরা ফরেস্টের মধ্যে চলে আসলাম। একটু পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে বসে তারপরে উপরে উঠবো। শ্রিয়াংশের মা যাচ্ছে এদিক দিয়ে, বাবা এদিক থেকে চলো চলো উপরে উপরে উপরে। চুমকি কি সুন্দর ভিউটা দেখে, ভালো লাগছে কিন্তু গরম, তবে তবু এখন একটু একটু উপরে একটু হাওয়া আছে। কি সুন্দর ভিউ, দুর্দান্ত দুর্দান্ত। আজকের ওয়েদারটা ভালো আছে বলে, তাই না? ওয়েদারটা ভালো আছে। আর এই যে শ্রিয়াংশ বাবা দাঁড়িয়ে রয়েছে, এখানে রিলস বানাচ্ছে। চুমকি আর শ্রিয়াংশ বসে গেছে, গ্লাইডিং হচ্ছে। সুন্দর
প্যারাগ্লাইডিং হয়। এদিকে আসো তুমি। আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম, তুমি কি কিনে আনতে। এসো। ডেলো পার্কের ভিউ, এই ডেলো হোটেল। এখানে নামা, এখানে নামা বাবা। ডেলোর ভিউ। কোথায় যাবে ওদিকে? ঘোড়াই যাচ্ছে, লোকে ঘোড়া চড়ছে, দেখেছো? ছোট ছিল তখন আমরা এসেছিলাম, মনে আছে কি তোর? শ্রিয়াংসের মনে নেই, অনেক ছোট ছিল শ্রিয়াংস। আমি, শ্রিয়াংস আর শ্রিয়াংসের মা এসেছিলাম। চুমকি আইসক্রিম কিনতে গেছিল, ওই আইসক্রিম নিয়ে আসছে চুমকি। এই যে তিস্তা দেখা যাচ্ছে, মাঝখানে একটু জল আছে, দুপাশে শুকনো। তিস্তা নদী। আচ্ছা, তলায় একটু ঠান্ডা। এই দেখুন তিস্তাটা কি সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউটা। এটা দেখেছেন? দুটো কালার দেখো, এই গ্রিনটা দেখো আর এই গ্রিনটা দেখো, মাঝখানে এই যে পাইন ফরেস্টের যে গ্রিনটা, তিন রকম কালার, কি দারুণ। এই দেখুন কি সুন্দর, দেখুন এক এক জায়গায় প্রকৃতির এক এক রকম কালার, প্রকৃতির বিভিন্ন রূপ। এখানে একটা ডিপ, এটা লাইট। কি হয়েছে বাবা? এই চলো এবার আমরা বেরোই না, চলে এসো, দরকার নেই, চলে এসো। হ্যাঁ ঠিক আছে, চলে এসো না, নামো আস্তে আস্তে নামো। ডেলো পার্ক থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আই লাভ কালিম্পং, আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে দাঁড়াও, আমরা বেরিয়ে যাচ্ছি এখন ডেলো পার্ক থেকে, বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগলো, অনেক বছর পর আসলাম, খুব ভালোই লাগলো। একই রকম বাজে। শ্রিয়াংস একা এখানে লাঞ্চ করছে, আমরা কেউ করছি না, শ্রিয়াংস একাই লাঞ্চ করছে। ও শুনবে না, ওর খিদে পেয়ে গেছে, লাঞ্চ করছে। আই লাভ লাভা, লাভার একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়ালাম, কিন্তু প্রচন্ড ফগ আছে। শ্রিয়াংস গাড়িতে বসে আছে, চুমকি এই যে নেমেছে, কিন্তু প্রচন্ড ফগের জন্য খুব একটা ভালো ছবি হচ্ছে না। আর এরপরে এই যে পাইন ফরেস্ট আছে। আমরা আর বেশি দেরি করব না, এখানে বেশিক্ষণ সময় নেব না, আমরা বেরিয়ে যাব। এই যে লাভা বাজার, ছোট্ট একটুখানি বাজার, এটা হচ্ছে লাভা বাজার। আমরা এখন লাভা মনেস্ট্রির দিকে যাচ্ছি, এটা হচ্ছে লাভা বাজার। আমরা লাভা মনেস্ট্রির মধ্যে চলে আসলাম। এই যে লাভা মনেস্ট্রির মধ্যে, এর আগের বারে যখন এসেছিলাম এরকমই ওয়েদার ছিল, ফগি ওয়েদার। চলো
এই যে ভিউ পয়েন্ট চলে আসলাম। ওয়েদারটা দেখুন কি সুন্দর, মেঘ ভেসে আসছে, একদিকে রোদ, একদিকে ছায়া, একদিকে মেঘ, কত রকম ওয়েদার। যাচ্ছি এখন মনেস্ট্রির সামনে। আমরা এর আগেও এখানে এসেছিলাম, এখানে একটা ফুল গাছ আছে, ফুল গাছটার সামনে একবার ছবি তুলবো। এর আগেও তুলেছিলাম সিয়ান্সকে নিয়ে। এই যে সেসব ফুল গাছ, ফুলগুলো দেখেছেন কি দুর্দান্ত ফুল, দুর্দান্ত ফুলগুলো, ব্যাপক ফুল, চুমকি যাচ্ছে। ফগ এসে গেছে। হ্যাঁ কি নিবি? একটা দোকান, সব বুদ্ধিস্টই এর ভিতরে। চলো চলো, কি নেবে? কোনটা? হস্টেল আছে, স্কুল আছে, পুরো কুয়াশা এক্ষুনি সাদা হয়ে গেল। না, একটু আগে পরিষ্কার ছিল, এখন আর কিছু দেখা যাচ্ছে না, সাদা। হ্যাঁ ফগ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মনেস্ট্রির কাছে চলে আসলাম। এর ভিতরে একটা বড় মনেস্ট্রি আছে, এই একটা, এখানে বসে। মনেস্ট্রির ভেতরে ঢুকলাম, ভেতরটা লর্ড বুদ্ধা, বুদ্ধ মূর্তি। ভগবান বুদ্ধ, ভেতরটা খুব সুন্দর, খুব বড় ভেতরটা। ভিতরে মনেস্ট্রির ভিতরটা, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি মনেস্ট্রির ভিতর থেকে। মনেস্ট্রির ভিতরটা হচ্ছে এরকমই, সেখানে যাচ্ছি। এটাও মন্দির, বুদ্ধ মন্দির, লাভা মনেস্ট্রির। এটাই হচ্ছে আকর্ষণীয়। এই যে আবার এই ঢুকলাম। খুব সুন্দর। এর আগেও আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে ফটো তুলেছি, কত কি। এই যে ভিতরে একটা মনেস্ট্রি, চলো আমরা বেরিয়ে যাচ্ছি মনেস্ট্রির ভিতর থেকে। মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি,
খুব তাড়াহুড়োর মধ্যে, কারণ যেতে হবে শিলিগুড়ির জ্যাম আছে, ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি। বেরিয়ে যাচ্ছে, এই যে চুমকি সামনে যাচ্ছে। চলো এখানেই চলো। বাচ্চাদের বুদ্ধিস্ট হোস্টেল ক্লাসরুম, এই যে হ্যাঁ। শ্রিয়াংশ খুব ছোট ছিল, এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিল শ্রিয়াংশ। আমরা যখন এসেছিলাম শ্রিয়াংশ তখন 3 বছর। ফুলগুলো দেখুন কি সুন্দর, গোলাপ ছোট ছোট। এই সিকিমেও দেখলাম, কালিম্পংয়েও দেখছি এই ছোট ছোট এই পাহাড়ি গোলাপগুলো খুব সুন্দর। তো এখানে যখন এর আগে এসেছিলাম 17 সালে, তখন ছবি তুলেছিলাম, সেই গাছটা এখনো আছে। খুব ভালো লাগছে, এখানে আমারও ছবি তুললাম। শ্রিয়াংশ ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছিল। পোকাগুলো এত ভালো লাগছে। চলো এখন বেরিয়ে যাই, আর দেরি করা যাবে না। আমার ফিরতে হবে, আমাদের ট্রেন আছে আজকে। হ্যাঁ চলো, এই যে আস্তে খাড়াই কিন্তু আস্তে বাবা, বেরিয়ে যাচ্ছি। চলো শ্রিয়াংশ খাবার বসে গেছে রেস্টুরেন্ট থেকেই, আবার এখানেও খাবে, তারপরেও যাবে। শ্রিয়াংশের ওখানে ভাত খেয়ে পেট ভরেনি, আবার এখানে ঢুকে পড়েছে। সেই জন্য আমরাও ভাবলাম আমরাও খেয়ে নিই। শ্রিয়াংশের জন্য যে চিকেন থালি, চিকেন ডাল, আর ওদিকে সবজি আছে, আলু ভাজা আছে, কিন্তু ওসব কিছু খাবে না। এই যে আমাদের জন্য ভেজ থালি চলে এসছে, দুজনের জন্য। আমরা এখন লাভা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এবার এনজিপি ট্রেন ধরতে হবে। আমাদের 7:45-এর ট্রেন দার্জিলিং মেল। আসার সময় দার্জিলিং মেল এসেছিলাম, যাওয়ার সময় তবে এবার এসির টিকিট পাওয়া গেছে। সিট ভালো হয়নি, দুটো মিডিল একটা আপার, কিন্তু এসির টিকিট পাওয়া গেছে। দেখুন ওই দিক থেকে এই যে ঘাটটা, এই যে কি সুন্দর হয়ে দাঁড়িয়ে। যাওয়ার পথে চায়ের বাগান দেখে নেমে পড়েছি, বৃষ্টিও হচ্ছে ধীরে ধীরে। ভালোই বৃষ্টি হচ্ছে, এদিকে পুরোটাই চায়ের বাগান। ভালো লাগলো দেখে, এত ভালো লাগলো যে না নেমে পারলাম না। আর পাতাগুলো একদম সব সবুজ, সুন্দর না চা বাগানটা। বৃষ্টির মধ্যে যাচ্ছে, বৃষ্টি প্রচন্ড জোর বৃষ্টি নেমে গেছে, বাইরে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন নেমে চলেছি কালিম্পং। কালিম্পং থেকে যাচ্ছি, এই কালিম্পং টি স্টেটেই নেমেছিলাম। এটা একমাত্র কালিম্পংয়ের চায়ের বাগান, একটু বেশিক্ষণ হাতে দাঁড়াতে পারলাম না, হু করে বৃষ্টির আওয়াজ আসছে। চলে এসেছি। প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি। পাশে চায়ের বাগান, পাশে চায়ের বাগান, সুন্দর চায়ের বাগান। চায়ের বাগান, চায়ের বাগান। ওয়েদার ভালো থাকলে না ভালো। সমতলে নেমে এসেছি, ডুয়ার্সের চা বাগান। এই যে পাশ দিয়ে আমরা যাচ্ছি, ফ্রেশ আসলাম, আবার প্রচন্ড গরম। আর এই যে চায়ের বাগান, পাশ দিয়ে আমরা যাচ্ছি, সমতলে চলে এসেছি আমরা। আর
আর 30 থেকে 40 কিলোমিটারের মধ্যেই শিলিগুড়ি এনজিপি পৌঁছে যাবো। 30 থেকে 40 কিলোমিটার সমতলে মাইলের পর মাইল চা বাগান, সমতলে চলে আসলাম। কিভাবে বয়ে চলেছে, প্রচন্ড স্রোত। আর এই যে রেল ব্রিজ, আমাদের ছেড়ে দিল। কিতনা বাজে? হ্যাঁ 6টা বেজে গেছে। এই যে আমরা এখন কার পার্কিংয়ে শিলিগুড়ি। আমরা এখন আমি এনজিপির ট্রেনে উঠবো। এই যে চুমকি, শ্রিয়াংশ চলে বাবা। আর কি কি আছে কোনো দেখে নিয়েছো ভালো করে? গাড়ি চেক করে নিয়েছো? সব ঠিক আছে भैया? जाते हैं फिर मिलना, फिर आपका फ़ोन करेंगे। 6:06 বাজে আর আমরা দাঁড়িয়ে আছি এই যে ফ্লাইওভারের উপরে। এই যে ট্রেন যাচ্ছে, আমরা ফ্লাইওভারের উপরে আছি। ওই যে ট্রেন যাচ্ছে, আমাদের দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা। এখন দেখি আমাদের কখন দেয় ট্রেন, কত নম্বরে দেয়, তারপরে নামবো। এখানে ওয়েট করি। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, 7:15 বাজে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমরা উঠে গেছি। আমাদের 2টো মিডল আর একটা আপার। একটু আগে দিয়ে দিয়েছে ট্রেন, 8 ঘন্টা দাঁড়াবে। সবাই উঠে ট্রেনে বসেছি।